পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দেওয়া রয়েছে বা দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমি জীবন বিজ্ঞান সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে সমস্ত সাবজেক্টের সমাধান আস্তে আস্তে আমি দিতে চলেছি। তাই সেখানে তোমরা গিয়ে দেখো, মানে এই চ্যানেলে গিয়ে দেখো, সব কিছু পেয়ে যাবে। আর তোমাদের যেটি বলার, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও, যাতে সমস্ত মাদ্রাসার শিক্ষার্থীরা উপকৃত হয়। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে আমরা আজকের জীবন বিজ্ঞানের সেটটি দেখে নিই। এখানে তোমাদেরকে দুটো কথা বলতে পারি। সেই দুটো কথা হচ্ছে যে পৃষ্ঠা নম্বর এবং তোমরা সেট নাম্বার মিলিয়ে নিও। পৃষ্ঠা নম্বর বা পেজ নাম্বার হচ্ছে 315 এবং সেট নাম্বার হচ্ছে 7। তাহলে সেট নাম্বার 7 বলছি, 8 হবে মনে হয়, দেখবো একটু তোমরা, কিন্তু পেজ নাম্বারটা অবশ্যই মিলিয়ে নিও। এটা 8ই হবে সেট নাম্বার। বেশ, চলো প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? সেটা হচ্ছে অক্সিন, অপশন বি। 2 নম্বর, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মানব মস্তিষ্কের অংশ হলো কি? মানব মস্তিষ্কের অংশ হলো তোমার লঘু মস্তিষ্ক, অপশন সি। 3 নম্বর, কোনটি চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে না? সেটি হচ্ছে রেটিনা, অপশন ডি। 14 নম্বর, কোষচক্রের কোন দশায় ডিএনএর পরিমাণ ডাবল হয়, মানে দ্বিগুণ হয়ে যায়? ঠিক আছে, সেটা হচ্ছে অপশন সি, এস দশায়। 15 নম্বর, কোষচক্রের ক্যারিওকাইনেসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি? দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ, অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 6 নম্বর, সঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক জোড়াটি নির্বাচন হচ্ছে তোমার যে খণ্ডীভবন এবং স্পাইরোগাইরা, এটা হচ্ছে একটা সঠিক নির্বাচন। 7 নম্বর, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 22 জোড়া। তারপর ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? সেটা হচ্ছে 2 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কার? সেটা হচ্ছে অপশন এ, মাছের। তারপর পাখির ডানা ও প্রজাপতির ডানা, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে তোমার সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। 11 নম্বর দেখো, একটি মিথজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কোনটি? সেটি হচ্ছে রাইজোবিয়াম, অপশন বি। পরের প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি কোনটি? সেটা হচ্ছে অবশ্যই অ্যাপেন্ডিক্স, অপশন বি। চলো পরের প্রশ্ন দেখো। ব্যবহার এবং অব্যবহার তত্ত্বের প্রবক্তাকে? সেটা হচ্ছে অপশন এ, ল্যামার্ক। পরবর্তী, সুন্দারল্যান্ড হলো কি? সুন্দারল্যান্ড আমরা জানি ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ 4টে হটস্পট রয়েছে তার মধ্যে একটি, তাহলে অপশন ডি হয়ে যাবে সেই হটস্পট। চলো পরবর্তী পৃষ্ঠা দেখো। 15 নম্বর প্রশ্ন হলো, জল দূষণের ফলে যে রোগটি হয় সেটির নাম কি? জল দূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে অপশন বি, ডি, কলেরা। চলো এরপর বিভাগ ঘ দেখে নাও। বিভাগ ঘ থেকে তোমাদের 21টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন হলো, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। তাহলে কোন হরমোন ব্যাহত হয়? সেটা হচ্ছে থাইরয়েড। আমি বানানগুলো লিখে দিচ্ছি, দেখো, থাইরয়েড। পরবর্তী প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময়কে কি বলা হয়? বৃদ্ধির সময় মানে কি বলা হয় বলছি, কোন কোষ বিভাজন ঘটে? এটা মাইটোসিস না মিওসিস? তাহলে এটি হয়ে যাবে মাইটোসিস। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে জলাশয়ের পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে কি বলে? এটাকে বলা হয় ইউট্রোফিকেশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো
হুগো দি ভ্রিস, হুগো দি ভ্রিস। পরবর্তী প্রশ্ন, ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তি অঙ্গের উদ্ভব ঘটে? কোন বিবর্তনের ফলে? না অভিসারী বিবর্তন, অভয়হস্যি অভি সয়াকার হয় দীর্ঘি, অভিসারী বিবর্তনের ফলে। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ হলো পশ্চিমবঙ্গের একটি মানে বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা তো সুন্দরবন, এটা বলার কিছুই নেই, বারবার পাচ্ছ, এটা তোমরা দেখে যেও, পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা প্রবল। পরবর্তী প্রশ্ন দেখো যে এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাণীকোষের সাইটোকাইনেসিস। চলো আমি এগুলোকে মুছে দিই একবার। পরবর্তী প্রশ্ন যেটি হচ্ছে যে প্রাণীকোষের সাইটোকাইনেসিস, এটা কি হবে? এটি হয়ে যাবে তোমার ক্লিভেজ, ঠিক আছে, অর্থাৎ অপশন ডি। পরবর্তী দেখো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি? এটি হচ্ছে একটা অটোজোম বাহিত রোগ। পরে হচ্ছে যে রেড পান্ডা। এই রেড পান্ডা যেটা হচ্ছে তোমার কোথায় পাওয়া যায়? রেড পান্ডা সিঙ্গলীলা জাতীয় উদ্যানে পাওয়া যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন ইন্দো বার্মা। এই ইন্দো বার্মা এটা কি? ইন্দো বার্মা যেটা চারেরটা হয়ে গেল, মিস হয়ে গেছে, যে গোলবিলীয় ফুলকা ছিদ্র। এই গোলবিলীয় ফুলকা ছিদ্র এটা হচ্ছে ভ্রূণ গঠিত প্রমাণ, বিয়েরটা। ইন্দো বার্মা একটা হটস্পট, যেটা হয়ে যাবে উত্তর তোমার সি, হটস্পট। এরপর ইতর পরাগযোগটা কি? না ইতর পরাগযোগ যদি করা হয় তাহলে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, সত্য এবং মিথ্যা নির্ণয় করতে হবে। 5 নাম্বার রয়েছে 5টি। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়। একদম মিথ্যা এটা, ঠিক আছে, তাহলে এটি হয়ে যাবে মিথ্যা। 2 নম্বর, মহিলারা সর্বদাই হেটারোগ্যামেটিক। এটিও হয়ে যাবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, মটর বীজের হলুদ বর্ণ হলো প্রকট বৈশিষ্ট্য। এটি সত্য হয়ে যাবে, ঠিক আছে, এটি হয়ে যাবে সত্য। পরবর্তী প্রশ্ন, ব্যাসিলাস মাইকয়েডিস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এটা ঠিক না ভুল? এটি অবশ্যই মিথ্যা। তাহলে চলো এগুলো মুছে দিই, আমি একটু পেজটা ফাঁকা করি। বেশ, চলো পরবর্তী প্রশ্ন দেখো, বোটানিক্যাল গার্ডেন হলো একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ। অবশ্যই এটি সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, যে ডারউইন তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো প্রাকৃতিক নির্বাচন। এটিও সত্য। তারপরে এক কথায় প্রশ্নের উত্তর যে 6টি দিতে হবে সেটি দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখো, মানে 4টের মধ্যে 3টে এক এবং একটা আলাদা, তাহলে সেটা হচ্ছে গুরু মস্তিষ্কটা আলাদা। পরের প্রশ্ন দেখো, বায়ুপরাগী ফুলের একটি বৈশিষ্ট্য লেখো। বায়ুপরাগী ফুলের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তোমার যে ঘ্রাণ উৎপাদন করে না, অর্থাৎ এই ফুলগুলি ঘ্রাণ উৎপাদন করে না। ঘয়রা ফেলা আঁকা মধ্যাহ্ন, ঘ্রাণ উৎপাদন করে না। আরেকটি আছে, সেটি হচ্ছে যে এরা অবশ্যই ছোট হয়, ঠিক আছে, দরকার নেই, এটা একটা খুব ভালো বৈশিষ্ট্য। পরবর্তী দেখো 3 নম্বরে, যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত, এটা দুটো একই হয়ে যাবে, অর্থাৎ তোমার ফিনোটাইপও 1:2:1 হয়ে যাবে এবং জিনোটাইপ অনুপাতও 1:2:1 হয়ে যাবে, দুটোরই সেম, ঠিক আছে। পরবর্তী দেখো, ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম কি? ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম হচ্ছে যে ফিলোসফি। দেখে নাও, দাঁড়াও মুছে দিই। তাহলে ল্যামার্কের একটা বইয়ের নাম কি হলো? যে ফিলোসফি জুলজিক, ফিলোসফি জুলজিক। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
যে বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম হচ্ছে, একটা হচ্ছে হাঁপানি, আর একটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। বয়রা ফেলা ইংয়ে কয়ে আকা, ব্রঙ্কাইটিস, টয়হস্যি দন্তাস্য, ব্রঙ্কাইটিস। পরবর্তী দেখো, যে নারকেলের তরল শস্যে বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? এটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন, সাইটোকাইনিন হরমোন। ঠিক আছে, এটা দন্তান্ন। পরবর্তী প্রশ্ন দেখো, যে G0 দশা কি? এটি জায়গাটা পরিষ্কার করছি, না হলে লেখা হবে না। G0 দশা কি? এটি হচ্ছে একটা কোষচক্রের সেই পর্যায়, ঠিক আছে, তোমরা দরকার হয় মুখে বলছি, লিখে নিও, যে এটি হলো একটি কোষচক্রের সেই পর্যায়, সেই পর্যায় যেখানে কোষটি বিভাজিত হয় না, ঠিক আছে, এটি তোমরা খাতায় লিখে নাও। পরবর্তী দেখো, রেড ডেটা বুক কি? অর্থাৎ শেষ প্রশ্ন এটা, যে রেড ডেটা বুকটা কি? রেড ডেটা বুক হচ্ছে, আমি মুখে বলছি, এটাও তোমরা লিখে নিতে পারো, যে এটি একটি নথি, দন্তান্ন থয়হস্যি নথি, যা একটি দেশের বা রাজ্যের সমস্ত বিপন্ন প্রজাতির প্রাণী, গাছপালা ইত্যাদির তথ্য রাখে। মানে মেন কথা হচ্ছে, যেগুলি দিন দিন কমে যাচ্ছে সেইগুলির একটি তথ্য রাখে, সেটা হচ্ছে রেড ডেটা বুক। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবারও আপলোড করছি ভিডিও, তোমরা শুধু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আমি ভিডিওর পর ভিডিও আনতে যাচ্ছি। বেশ।